হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে ভ্লগে দেখা। তো অনেক দিন পর ভাবলাম যে আজকে একটু ভ্লগ করি। তো সকালবেলা উঠে পড়েছি, চুল একদম বড় হয়ে দাঁড়িয়ে ফাড়ি দেখেছো কি বড় বড় হয়ে গেছে। তো কাটতে বেরোবো আজকে, যেটা চুল দাড়ি কাটবো। তারপর সম্পদের কিছু কাজ আছে, সম্পদও এসছে এখন পুজোর জন্য, দেখাচ্ছি তোমাদেরকে একবার। তো আমরা দুজন মিলে এখন একটু বেরাবো ফাঁক দিয়ে। আমি চুল দাড়ি কাটবো আর সম্পদের হচ্ছে সিম পোর্ট করবে। আর আরেকটা সারপ্রাইজ আছে তোমাদেরকে, সেটা একদম ডাইরেক্ট ভিডিওতেই দেখাবো, ঠিক আছে? একজন আমাদের নতুন বাইক ডেলিভারি নেবে, তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা এনজয় করতে থাকো, বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন, আর আমার পেছনে সম্পদ বাইক নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আর আমি এই চশমার ফ্রেমটা নতুন করালাম, দেখো তোমরা কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। কারণ আগের চশমা ফ্রেমটা ভেঙে গেছিলো, সেই জন্য এই ফ্রেমটা নতুন করে করালাম। চলো রাস্তায় বেরিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো রাস্তায় বেরিয়ে সবার প্রথমে সাইবার ক্যাফে এসেছিলাম, কারণ সম্পদ সিমটা পোর্ট করাবে বলে। তারপর রাস্তায় বেরিয়ে পড়েছিলাম শোরুমের উদ্দেশ্যে। শোরুমে যাচ্ছি এখন, রয়্যাল এনফিল্ডের শোরুমে। এটা হচ্ছে আরামবাগ রিসর্ট যেতে বাঁদিকে পড়ে। এই হচ্ছে সেই রয়্যাল এনফিল্ডের শোরুম, যেখানে আজকে ডেলিভারি নেবে আমার বন্ধু একজন। তো গাইজ চলে এসেছি এখন রয়্যাল এনফিল্ডের শোরুমের কাছে। তো তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো, যে কে আজকে গাড়ি কিনছে তোমরা দেখতে পাবে একদম ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আগে থেকে রিভিল কিছু করছি না। তো এখন এনফিল্ডের শোরুমের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ঠিক আরামবাগ টু মায়াপুর হাই রোডের কাছে। তো এরপর একদম ডাইরেক্ট ভিডিও সিনে তোমরা দেখতে পাবে। তো আসছে সে আমার বন্ধুটা, তো চলো ভিডিওর মাধ্যমে এবার তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে সেই গাড়িটা যেটার আজকে ডেলিভারি নেওয়া হবে। মেটিওর সুপারনোভা, একদম টপ মডেল, নতুন লঞ্চ করেছে এই 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে। তো এই যে সেই আমার বন্ধু, চিনতে পারছো তোমরা হয়তো, আমাদের মুকুটমণিপুর ভ্লগে দেখেছিলে তোমরা, সৌম্যদীপের নাম। তো এই আজকে আমাদের বাইকের নতুন ডেলিভারি নিয়েছে। তুমি নতুন বাইক কিনেছো, তোমার কেমন লাগছে বলো একটু। ভাই আমাদের নতুন বাইক কিনেছে, এই যে বাইক, এই যে আমরা সব গ্যাং ব্যাং। ভাইয়ের নতুন বাইক হয়ে গেছে, এরপর রাইডিং ব্লগ দেখতে পাবে তোমরা। তো চলো এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই। তো তারপর বাইক ডেলিভারি হয়ে যাওয়ার পর আমি চলে এলাম চুল কাটতে সেলুন মাস্টারে। তখন সেলুন মাস্টারে চুল কাটতে এসেছি, এখন চুল দাড়ি কাটবো। চলো কাটতে কাটতে তোমার সঙ্গে দেখা হচ্ছে, কি কাটিং করবো চলো। তো তারপর ভিতরে অনেকটা ভিড় ছিল বলে আমি বসেছিলাম, রাস্তার ধারে গাড়ি চলা দেখছিলাম। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা ছিল বেশ সুন্দর। ভিতরে অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছিলো, কারণ এই প্রথমবার আমি সেলুন মাস্টারে চুল কাটতে এসেছি। আমাকে সাজেস্ট করেছিল একজন, তাই জন্য। তো তারপর আমাকে কাটিংয়ের জন্য বসিয়ে দিল। সামনের চুলগুলোই ক্লিপ লাগিয়ে দিল যাতে নিচে দিকে না নেমে যায়। তারপর আমার হেয়ার কাট শুরু করে দিল। আর এই হচ্ছে আমার কাটিংয়ের ফাইনাল লুক। তো কেমন লাগছে সবাই কমেন্টে জানিও একটুখানি, আমিও বুঝতে পারবো তাহলে। আমার তো ভালোই লাগছিল। চুল কাটা হয়ে গেছে, এখন একটু এসেছি বাড়িতে ফ্রেশ হতে। তো এরপর ফ্রেশ হবো, তারপর জামা প্যান্ট পরবো, তারপরে আবার ঘুরতে বেরোবো। চলো ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে তারপর তোমার সঙ্গে আবার দেখা হবে। আর চুল কাটাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার বেরিয়ে। তো রেডি হয়ে নিয়েছি, এরপর আবার ফাঁক দিয়ে ঘুরতে বেরিয়েছি চাটা খেয়ে। তো এরপর সব বন্ধুরা আসবে, তারপরে বাইক নিয়ে সব যে জায়গায় ঘুরতে যাব সবাই একসাথে মিলে। কিছু কিছু প্যান্ডেল তোমাদেরকে দেখাবো আরামবাগের। চলো এরপর সবাই আসলে তারপর গিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। গাইস আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এখন, ঠিক আছে? তো আমাদের বিশাল আনন্দ হচ্ছে এখন। তো বিশাল আনন্দ হচ্ছে এখন আমাদের। সপ্তমী ভাইব গাইস, সপ্তমী ভাইব। আমরা কোথায় কোথায় যাবো সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? হয়তো ভয়েস রেকর্ডিং করতে হবে আমাকে আলাদা করে, কারণ নয়েজ প্রচুর আসবে, কিন্তু সব কিছু দেখাবো তোমাদেরকে ডিটেলসে। চলো ভিডিওটা এনজয় করতে থাকো। তো এসেছিলাম আমরা সবাই কতুলপুর। এটা হচ্ছে কতুলপুরের প্রথম প্যান্ডেল।
এটা দ্বিতীয় নম্বর প্যান্ডেল। এটা একটু ইউনিক ছিল আর প্রচণ্ড ভিড় ছিল, ফাংশান চলছিল বলে। আর এই প্যান্ডেলটি ছিল একদম আলাদা রকম, পুরো ইউনিক। সব কিছুই একদম মুভ করছিল, হাতের আঙুলগুলোও মুভ করছিল, আর চারিদিকে পুতুল, খেলনা সব কিছুই যেন একটা মুভ করছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি একবার, চারিদিকে পুরো প্যান্ডেলটাই মুভ করছিল, বেশ সুন্দর লাগছিল কিন্তু। আর তোমরা সবাই পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর পুজো তোমাদের কেমন কাটলো সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর, বড়োদেরকে জানাই প্রণাম এবং ছোটোদেরকে জানাই ভালোবাসা। তো এই জানিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য ভিডিও নিয়ে। বাই বাই সবাইকে।